ভোটের আগে ফের প্রশ্নের মুখে ভোটার তালিকা। একদিকে দেশ জুড়ে যখন এসআইআর চর্চা চলছে, ঠিক সেই আবহে তার মধ্যেই সন্ধান মিলল ভুয়ো ভোটারের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরের ৮ নম্বর ওয়ার্ডের ১৬৬ নম্বর বুথে। জানা যায়, বিজেপির জেলা শহর সভাপতি শঙ্কর গুচাইত অভিযোগ, যেসব ভোটার তালিকায় একাধিক ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে তাদের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। বিজেপির দাবি, ওই এলাকা থেকে ৪৯ জনের সন্ধান পাওয়া গিয়েছে, তারা অধিকাংশই মৃত। ঠিক যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যেই, যখন চারিদিকে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত, তারই মাঝে আবারও ভুয়ো ভোটারের সন্ধান মিলল। এর বিস্তারিত আপডেট নেব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ। শুভ, যখন এই যে এসআইআর নিয়ে চতুর্দিকে এত কিছু হচ্ছে, তখন পশ্চিমবঙ্গেও এসআইআর হবে বলে জানা যাচ্ছে, তারই মধ্যে আবারও ভুয়ো ভোটার মিলল। নির্বাচন কমিশন কি জানাচ্ছে বা আর কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো অভিনন্দ, এই এসআইআর এবং নির্বাচনী খসড়া যেন এবারে নির্বাচনের মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বিরোধী শাসক দুই শিবিরের ক্ষেত্রে। এসআইআর নিয়ে যখন চরম বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই আবহে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ১৬৬ নম্বর বুথে মিলল একাধিক ভুয়ো ভোটার, এমনটাই দাবি বিজেপির। এই ১৬৬ নম্বর যে বুথ, সেখানে মোট ৭১৫ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ৪৯ জন ভোটারের কোনো অস্তিত্বই নেই। এদের মধ্যে কেউ ১০ বছর আগে মারা গিয়েছেন, কেউ ৭ বছর আগে মারা গিয়েছেন, কেউ ৫ বছর আগে মারা গিয়েছেন, এমনকি কয়েকজন ভোটারের কোনো অস্তিত্ব খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমনটাই দাবি বিজেপির। এবং এই সংক্রান্ত তারা একটি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে দায়ের করেন ইমেল মারফত। বিজেপির তরফে শঙ্কর প্রসাদ গুসাই, তিনি সহসভাপতি, তিনি বলেন যে যারা ১০ বছর আগে মারা গিয়েছেন তারপরেও তারা কিভাবে ভোটার থাকেন। এবং নির্বাচন কমিশন কি জানাচ্ছে এই বিষয়ে? নির্বাচন কমিশন তরফ থেকে কোনো স্পোক্স পারসন তো এই সংক্রান্ত কথা বলেন না। যিনি নির্বাচন সংক্রান্ত কাজ পরিচালনা করেন, মহকুমা শাসক, তিনি জানাচ্ছেন যে এই ধরনের কাজ, অর্থাৎ ডিভিশনের কাজ প্রতিনিয়তই হয়, এই ক্ষেত্রেও হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই যে সংশোধন হয়, সেই সংশোধনের কাজ খসড়া লেভেলেতেই রয়েছে, এখনো পর্যন্ত আপডেট হয়নি। আপডেট হলে এই যে অভিযোগ, সেই অভিযোগের নিষ্পত্তি ঘটবে, এমনটাই তারা দাবি করছেন। নির্বাচনী কাজে তারা যথেষ্ট সচেতনভাবে কাজ করছেন, এমনটাই প্রশাসনের দাবি। কিন্তু বিরোধীদের তরফ থেকে, অর্থাৎ বিজেপির তরফ থেকে যে অভিযোগ উঠছে, তাহলে ১০ বছর ধরে যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তিনি কি করছিলেন? তার গাফিলতির জন্যই তো এই ভুয়ো ভোটার এতদিন পর্যন্ত রয়ে গেছে নির্বাচনী যে তালিকা, সেই তালিকাতে। ফলে এই যে ভুয়ো ভোটার, এই ইস্যুতে রীতিমতো সরগরম জেলা রাজনীতি। ধন্যবাদ শুভ। একটা পার্টিকুলার বুথ 166 মেদিনীপুর অ্যাসেম্বলি, সেখানে ৪৯ জন মৃত ভোটার। ক্যান ইউ ইমাজিন? কেউ ৫ বছর আগে মারা গেছেন, এমনও ভোটার আছেন ১০ বছর আগে মারা গেছেন তৃণমূলের জমানায়, তার ভোটার লিস্ট থেকে নাম বাদ চায়নি। অর্থাৎ একটা বুথে ৪৯ জনের নাম আমরা খুঁজে পেয়েছি প্র্যাকটিক্যালি, বাড়ি বাড়ি গিয়ে, যেটা বিএলওর কাজ। তৃণমূল প্রভাবিত বিএলও হওয়ার জন্য তিনি এগুলো দেখতে পান না। এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয়। যে রোলটা আপনারা আমাকে শো করলেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি, তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে, এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব। তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার, সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু অলরেডি প্রেজেন্ট স্ট্যাটাসে শো করবে। কিন্তু তারপরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে, সেরকম কিছু থাকতে পারে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি, কন্টিনিউয়াস। স্পেশাল ড্রাইভ বলতে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে, কিন্তু এটা আমরা করতেই থাকি সারা বছরই। আমাদের এখন নতুন নাম তোলার যেমনও কাজ চলে, কারেকশনের কাজও চলে, তেমন মৃত যারা ব্যক্তি হয় তাদেরকে কিন্তু আমরা ডিলিশনের কাজও করি।